আজ আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের ইসকন মন্দির ঘুরে দেখতে, যা হলো গোটা বিশ্বের সর্ববৃহৎ মন্দির। এই মায়াপুর হলো মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্মস্থান। আপনারা কিভাবে মায়াপুর ঘুরে দেখবেন সেই সব নিয়েই হলো আজকের ভিডিও। আপনারা যে এক্ষুনি যে গরুর গাড়িটি দেখলেন, এই গরুর গাড়িটিতে করে কিন্তু এই মায়াপুরের চত্বরটা কিন্তু ঘুরে দেখা হয়, মানে বলতে গেলে গরুর গাড়ি সাফারি করা হয়। এই জানলা দিয়ে এই যে পুরো গঙ্গা দেখা যাচ্ছে। আপনারা যারা বহরমপুর থেকে মায়াপুর যাবেন ভাবছেন, প্রথমে বহরমপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে নেমে পড়ুন ধুবুলিয়া রেলওয়ে স্টেশন। ভাড়া পড়বে 20 টাকা। ধুবুলিয়া রেলওয়ে স্টেশন থেকে টোটো করে পৌঁছে যান মায়াপুর। ভাড়া পড়বে রিজার্ভে 150 টাকা। আপনারা যারা কলকাতা থেকে আসবেন ভাবছেন, আপনারা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরে পৌঁছে যান কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন। ট্রেনে ভাড়া পড়বে 30 টাকা। স্টেশন থেকে টোটো করে হুলোর ঘাট এসে ঘাট পার হয়ে আবার টোটো করে পৌঁছে যান ডাইরেক্ট মায়াপুর। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে এপ্রিলের 3 তারিখ, আর আজকে আমি এখন আছি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরে। তো আমি মায়াপুরে এসেছি, তখন ঘড়িতে সময় ছিল হচ্ছে 2টো থেকে 2:30টা। মানে এত রোদ্দুর ছিল, সেই জন্য দুপুরবেলা আর বেরাতে পারিনি। তো এখন একটু বিকাল আর 5:30, তাও গরম গরম ওয়েদার আছে কিন্তু মায়াপুরে। আর এখন বেরালাম হচ্ছে মায়াপুর মন্দির, মানে ইসকন মন্দির ঘুরে দেখতে, আর আপনাদেরকেও সব কিছু দেখাবো। তো চলুন সামনের দিকে আগাই। আর দেখা যাচ্ছে পৃথিবীর সব থেকে বড় মন্দির। আর আমি মায়াপুরে এসে এবার রাত্রিরে নাইট স্টে করবো। আপনাদেরকে 2 দিনের মায়াপুর কীভাবে ঘুরে দেখবেন সেই সবই থাকবে হচ্ছে এই ভিডিওতে। আর এই মায়াপুরে এসে আমি কিন্তু মায়াপুরের কোনো ভবনে থাকিনি, থেকেছি হচ্ছে একটি হোটেল। সব কিছুই আপনাদেরকে ইনফরমেশান দেবো, কোন হোটেলে ছিলাম, কত ভাড়া, কী কী খাওয়া দাওয়া করেছি, সব কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে। সামনেই দেখতে পাচ্ছেন মায়াপুর ইসকন মন্দিরে প্রবেশ করার গেট। এই দিক দিয়েই আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হলো মায়াপুরের পুরাতন মন্দির। মন্দিরের পাশেই রয়েছে সুন্দর একটি ফাউন্টেন। এই মন্দিরে প্রবেশ করার জন্য ঠিক মন্দিরের সামনেই পেয়ে যাবেন বিনামূল্যে জুতো রাখার জায়গা। মন্দিরের ভেতরে কোনো ধরনের ভিডিও ও ফটোগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ। মোবাইল ফোন ও ক্যামেরা রাখার জায়গাও আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন এইখানে। মন্দির চত্বরের ভেতরে আপনারা পেয়ে যাবেন নানান জায়গায় শৌচাগার। এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা। আসতে একটু দেরি হয়ে গেল, অনেক কিছু জায়গা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, যেমন গোশালা বন্ধ হয়ে গিয়েছে, আরও অনেক নানান জায়গা কিন্তু দেখার যেসব জিনিসগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো সেগুলো আপনাদেরকে দেখাবো হচ্ছে কালকে সকালে। আর এখন আমি চলে যাবো হচ্ছে রুম থেকে একটু ফ্রেশ হয়ে আবার আসবো হচ্ছে এই ইসকনে। আর সন্ধেবেলায় যে সন্ধ্যা আরতি হয়, খুব ফেমাস একটি জিনিস এখানকার, সেই সন্ধ্যা আরতিটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। মন্দিরের ভেতরে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে গীতাকাব্য, শ্রীকৃষ্ণের বাণী কাব্য ও ছোট থেকে বড়দের জ্ঞান অর্জনের বিভিন্ন ধরনের বই। এখন আমি দাঁড়িয়ে আছি যেখানে সন্ধ্যা আরতি হয়। এইখানে মোবাইল ফোন ও যে কোনো ধরনের ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ, তাই আপনাদের সন্ধ্যা আরতিটা দেখাতেই পারলাম না। আপনারা এখানে এলে অবশ্যই কিন্তু সন্ধ্যা আরতি দেখেই যাবেন। বন্ধুরা, সন্ধ্যা আরতি দেখে বেরালাম। আমি তো জানতাম না যে সন্ধ্যা আরতির ওখানে মানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি পুরো টোটালটাই কিন্তু বন্ধ। যাই হোক, দেখাতে পারলাম না আপনাদেরকে। আপনারা যখন আসবেন মায়াপুরে কিন্তু অবশ্যই কিন্তু এই সন্ধ্যা আরতি কিন্তু অবশ্যই দেখবেন। দারুণ অভিজ্ঞতা হলো, দারুণ লাগলো দেখতে। চলুন সামনের দিকে একটু ঘোরাঘুরি করি। প্রচুর লোকজন, কিন্তু প্রচুর লোকজন, মানে এপ্রিল মাস পড়ে গিয়েছে, এখন প্রচণ্ড গরম, কিন্তু এই গরমেও কিন্তু মায়াপুর ইসকনে কিন্তু প্রচুর টুরিস্ট, প্রচুর ভক্তবৃন্দ।
আপনারা এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হলো চক্রভবন। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটি হলো গীতা ভবন। এখানেও চক্রভবনের মতো ফেসিলিটি রয়েছে। এখন আপনারা দেখছেন মায়াপুরের রাতের দৃশ্য। মায়াপুর মন্দিরের গালগা রয়েছে প্রচুর দোকান, মার্কেট আর রাত্রি নিবাসের জন্য অগন্তি হোটেল ও রিসর্ট। সন্ধেবেলা আপনারা মন্দির ঘুরেই বাইরের এইসব দোকান থেকে কিনে নিতে পারেন আপনাদের পছন্দের জিনিসপত্র। আর খাওয়া দাওয়ার জন্য রয়েছে প্রচুর ভেজ ও ননভেজ স্টল। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে মায়াপুরের সেকেন্ড দিন। আপনারা দেখেছিলেন যে কালকে আমরা এসেছিলাম, তো মায়াপুরে আমি এক রাত স্টে করেছি। তো আজকে আমাদের চেক আউটের দিন, 9টার সময় চেক আউট। তো এখন বাজে হচ্ছে 8টা। ভাবলাম মন্দির থেকে সকাল সকাল একটু ঘুরে আসি আর আপনাদেরকেও দেখাবো, কারণ কালকে সন্ধে হয়ে গেছিলো, অনেক কিছুই আপনাদেরকে দেখাতে পারিনি। চলুন তবে সামনের দিকে যাওয়া যায়। আর সকালবেলায় রাস্তাঘাটের পরিস্থিতি কেমন একবার দেখে নিন। ফাঁকা ফাঁকা, কিছু কিছু লোকজনও আছে। চলুন সামনের দিকে আগাই। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 15। এখনও রোদ্দুর ওঠেনি, মানে আজকের কিন্তু ওয়েদারটা বেশ ভালো, মেঘলা মেঘলা ওয়েদার। তো জানি না এরকম ওয়েদার কতক্ষণ থাকবে। তো এরকম ওয়েদার যদি থাকে তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে কিন্তু ঘুরে বেড়াতে পারবেন। চলুন গেটের সামনে চলে এসেছি, এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। আর এই হচ্ছে সামনে মন্দিরের গেট, দেখতে পাচ্ছেন। আর মন্দিরের সামনে প্রচুর কিন্তু খাবারের দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে সকালে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান আছে। আর সামনেই হচ্ছে এই যে টোটো স্ট্যান্ড। তো আপনারা যারা মায়াপুর থেকে স্টেশন পর্যন্ত পৌঁছাতে চাইছেন তারা কিন্তু এখান থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন। আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো 1 নম্বর গেট। আর গেট দিয়ে ঢুকেই এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার পেছনে কাউন্টার আছে, এই যে লাইন দিয়ে। এখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু ভোগের ব্যবস্থা থাকে কিন্তু মায়াপুরে। আর আপনারা চাইলে দুপুরবেলায় কিন্তু এখানে আপনারা ভোগ নিতে পারেন, মানে মহাপ্রসাদ যেটা বলছে। এখানে প্রচুর কাউন্টার আছে, খাবারের ওপর ডিপেন্ড করে কুপনের দাম হয়। আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু এখান থেকে মহাপ্রসাদের দাম দিয়ে আপনারা প্রসাদ নিতে পারেন। আর এই যে সামনে মহাপ্রসাদের মেনু দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একবার দেখে নিন। পরপর মেনু দেওয়া আছে এখানে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পুরনো যে মূল মন্দির আছে এখন, তার একদম মন্দির প্রাঙ্গণে। আর সকালবেলায় দৃশ্য দেখুন, একদম ফাঁকা ফাঁকা, মানে ভক্তগণ বা ট্যুরিস্ট কেউই নাই। এই যে দেখতেই পাচ্ছেন পুরোটাই ফাঁকা, কিছু কিছু লোকজন হেঁটে চলে বেড়াচ্ছে। চলুন সামনের দিকে আগাই। এখন যাব হচ্ছে গোশালার দিকে। সকালবেলায় কিন্তু হেঁটে বেড়াতে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু। আমার পেছনেই দেখতে পাচ্ছেন নতুনভাবে তৈরি হওয়া এই ইস্কনের মন্দির। এখনও প্রায় পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও প্রচুর কাজ বাকি আছে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন প্রায় 2027-এর দিকে হয়তো এই মন্দির পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আপনারা যে এক্ষুনি যে গরুর গাড়িটি দেখলেন, এই গরুর গাড়িটিতে করে কিন্তু এই মায়াপুরের চত্বরটা কিন্তু ঘুরে দেখা হয়, মানে বলতে গেলে গরুর গাড়ি সাফারি করা হয়। তো প্রচুর বড় এরিয়ায় মায়াপুরে। তো আপনারা চাইলে কিন্তু এই গরুর গাড়িতে করে আপনারা কিন্তু এই মায়াপুর চত্বরটি ঘুরে দেখতে পারেন, একটা আলাদা ধরনের অনুভূতি হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন গোশালার প্রবেশপথ। আমরা এখন শেষমেশ এসে পৌঁছালাম হচ্ছে গোশালাতে। আর মূল মন্দির থেকে ওই পায়ে হেঁটে প্রায় 5 মিনিট মতো লাগলো এখানে আসতে। আর এই যে পেছনে দেখতেই পাচ্ছেন প্রচুর গরু, প্রচুর, বিশাল বড় এরিয়া। আর এই দিকটাতে দেখুন এই বলদটির কত বড় বড় শিং, দারুণ জায়গা।
প্রচুর বড় এরিয়া, প্রচুর। সামনের দিকে আরও এরিয়া আছে, চলুন সামনের দিকটা একটু হেঁটে যাই। এই যে আর আপনারা এই জায়গাটি দেখে বুঝতেই পাচ্ছেন, এই জায়গাটি হলো গোশালায় যত গরু ষাঁড় বলদ আছে তাদের খাবারের জন্য খড়। আর দূরে দেখা যাচ্ছে এখানে মেশিনে কিন্তু খড় কাটিং হচ্ছে। আপনারা গোশালার ভেতর থেকেই পেয়ে যাবেন এখানকারই গরুর দুধ দিয়ে তৈরি হওয়া নানান জিনিস, যেমন ছানা, পনির, ঘি, মিষ্টি ও আরও নানান জিনিস। আপনারা এখান থেকে এইসব জিনিস বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন। আর আপনারা মন্দির চত্বরের ভেতরে পেয়ে যাবেন এরকম প্রচুর স্টল। এখান থেকে আপনারা সকালবেলায় ব্রেকফাস্ট সেরে নিতে পারেন, বা সন্ধেবেলায় প্রচুর ধরনের স্ন্যাক্স পাওয়া যায়, সবই কিন্তু ভেজ। তো বন্ধুরা, মায়াপুর ভ্রমণে কি কি ঘুরে দেখা যায় সব কিছুই প্রায় আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এই মন্দির চত্বর কীভাবে ঘুরে দেখবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখালাম। তো আপনারা একদিনও এসে ঘুরে চলে যেতে পারেন, বা আমি যেভাবে ঘুরলাম দুপুরবেলার দিকে বা বিকালের দিকে যদি আপনারা এই মায়াপুরে আসেন তাহলে হয়তো এক রাত থেকেও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। কারণ এখন গরম পড়ে গিয়েছে প্রচণ্ড। যদি আপনারা সকালবেলাতে আসেন তাহলে কিন্তু দুপুরবেলার দিকে ঘুরে বেড়াতে একটু অসুবিধা হবে গরমে। সেই জন্য আমি এইভাবে রুটিনটা সাজিয়েছিলাম যে বিকালবেলার দিকে বা দুপুরবেলার দিকে আমি মায়াপুরে পৌঁছাবো, দিয়ে আমরা নাইট স্টে করবো, দিয়ে পরের দিন সকালবেলায় আমরা আবার বাড়ির পথে রওনা দেবো। আপনারা যদি মায়াপুরে এসে যদি এক রাত যদি থাকেন তাহলে কিন্তু আপনারা এই মায়াপুরের আশেপাশে কিন্তু কিছু কিছু সাইট সিনের জায়গা আছে, সেই সব জায়গাগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। মোটামুটি 4-5টা মতো জায়গা আছে। তো ওই টোটো রিজার্ভ করলে প্রায় 250 থেকে 300 টাকা মতো নেয়। তো আপনারাও সেই সব জায়গাগুলো কিন্তু ঘুরে দেখতে পারেন। তো চলুন, এই মন্দির চত্বর তো সকালবেলা কেমন থাকে দেখিয়ে দিলাম। এখন যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে, যেখানে আমরা রাতে ছিলাম। সেই জায়গাটা এখনও আপনাদেরকে দেখানো হয়নি, কোন রুমে আছি, কোন হোটেলে আছি, আর মন্দির থেকে কতটি দূরে হোটেলটি, সেগুলো সব আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা রাতে ছিলাম হচ্ছে এই হোটেলটিতে, এই যে ঘোষ হোয়াইট হাউস, এই হোটেলটিতেই আমরা ছিলাম। আর হোটেলটি থেকে মন্দির কতটা দূরে একবার দেখে নিন। এই যে সামনে মন্দির, আর মন্দির থেকে এই 2 পা হেঁটেই হচ্ছে এই ঘোষ হোয়াইট হাউস। আমরা এখন চলে এলাম হচ্ছে হোটেলের 4 তলাতে, আর আমাদের রুম হচ্ছে 322 নম্বর, আর রুমটি হলো 4 তলাতে। আর এই যে এই হোটেলে লিফটের ব্যবস্থাও আছে, তো লিফটে করেই আমি এলাম। চলুন রুমটা একবার দেখিয়ে দিই। আর এই হোটেলে কিন্তু অনেক ধরনের রুম রয়েছে, একবার দেখিয়ে দিই। এই যে লিফট দিয়ে উঠেই একদম লিফটের সামনে যে রুমটি দেখতে পাচ্ছেন, এই রুমটি হলো মন্দিরের দিকের ভিউ পয়েন্ট। মানে এই রুমটি নিলে ব্যালকনি আছে অ্যাটাচ, এখান থেকে কিন্তু আপনারা ইস্কন মন্দির খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আর 322 নম্বর হচ্ছে এইদিকে, সামনে সোজা জানলা দেখা যাচ্ছে, এইদিকে আছে হচ্ছে গঙ্গা। আর আমরা এই গঙ্গার ভিউ পয়েন্টের দিকে কিন্তু রুমটা নিয়েছি। আর এই হচ্ছে 322 নম্বর, এটি হলো আমাদের রুম। আর এটি হলো কমন ব্যালকনি, এখান থেকে এই যে হচ্ছে ভিউ। আর এই হলো 322 নম্বর আমাদের রুম। চলুন রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হলো রুমের ভেতর, বেশ বড় রুম। আর সামনেই দেখতে পাচ্ছেন একটি বেড রয়েছে, বড় বেড। আপনারা এখানে 3 জনা কিন্তু আরাম করে শুতে পারবেন। মানে বড় যদি প্রাপ্তবয়স্ক লোকজন যদি হন তাহলে কিন্তু 3 জনা কিন্তু আরাম করে শুতে পারবেন। এখানে এসি রয়েছে, আমরা এসি রুম নিয়েছি। এখানে 2টো ফ্যান আছে ওপরে, এদিকে একটি লাইট আছে, এখানে একটি লাইট, এইখানে একটি লাইট। চার্জিং পয়েন্ট কিন্তু অনেক কটি আছে, এখানে একটি আছে, ওইখানে একটি আছে, ওইখানে একটি আছে। আর সবথেকে ভালো লাগলো এখানে রুমের ভেতরে কিন্তু ডাইনিং টেবিলের ব্যবস্থা আছে। তার মানে আপনারা যদি বাইরে থেকে যদি খাবার কিনে আনেন তাহলে কিন্তু আপনারা এইখানে বসে কিন্তু খেতে পারবেন। এই পরিষেবা কিন্তু এই হোটেলে রয়েছে। আর এইদিকে রয়েছে একটি বড় মিরর, দেখতেই পাচ্ছেন। আর এই হলাম আমি। আর ঠিক এইদিকে রয়েছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই।
এই হলো ওয়াশরুম, বেশ বড়। এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, ওইখানে কোমোড রয়েছে, এখানে একটি বেসিন রয়েছে, মিরর রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, সব ধরনের ব্যবস্থা আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আর এই রুমটা আমরা নিয়েছি একটি কারণে, মানে যার জন্য নিয়েছি একদম পুরো সাকসেস হয়েছে। এই যে দুটি জানলা আছে, একটি আর ওইদিকে হচ্ছে 2 নম্বর জানলা। আর এই যে একদম বেডের সামনেই হচ্ছে জানলা, এখান থেকে দেখা যায় হচ্ছে গঙ্গা, মানে অসাধারণ ভিউ পয়েন্ট। একবার দেখাই, এই জানলা দিয়ে এই যে পুরো গঙ্গা দেখা যাচ্ছে। আর এইদিকে জানলাটি দিয়েও গঙ্গা দেখা যাবে। এই যে এই বেড আর এই হচ্ছে জানালা। কালকে রাত্রিবেলায় মানে গঙ্গার হাওয়া এত দিচ্ছিল, মানে আমরা এসি অফ করে দিয়েছিলাম, এসি অফ করে জানলা খুলে রেখেছিলাম, মানে অসাধারণ হাওয়া দিচ্ছিল, অসাধারণ দুর্দান্ত হাওয়া দিচ্ছিল। এসি ফ্যান সব বন্ধ করে দিয়েছিলাম, শুধু গঙ্গার হাওয়া ভেসে আসছিল। দারুণ অনুভূতি, দারুণ। তো আপনারা এই হোটেলে এলে বলবো যে আপনারা এই ভিউ পয়েন্টের, মানে গঙ্গার দিকে যে ভিউ পয়েন্ট রুমটি আছে, এই রুমটি নিতে পারেন, কিন্তু মানে অসাধারণ। আর কিছুক্ষণ আগে দেখালাম ওইদিকে মন্দিরের ভিউ পয়েন্ট আছে, ওই দিকটাতেও থাকতে পারেন। কত কি রেট নিল একবার বলে দিই আপনাদেরকে। আমরা যে রুমে আছি এটি হলো এসি রুম, এখানে ভাড়া নিল হচ্ছে 1200 টাকা। আর আপনারা যদি নন এসি নেন তাহলে ভাড়া পড়বে মোটামুটি 900 টাকা মতো। আর অফ সিজনে এলে, এখন যেহেতু অফ সিজনই চলছে, অফ সিজনে এলে আপনারা বার্গেনিং করে কিন্তু রেট কমাতে পারেন। আর এই হোলি গেল, এখানে শুনলাম দোল উৎসবে এই রুমের ভাড়া গিয়েছে প্রায় 7000 8000। কারণ ভাবুন মানে কেমন পরিস্থিতি গিয়েছে। তো আপনারা এখানে এলে এই হোটেলে কিন্তু থাকতে পারেন, পরিষেবাও খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হোটেলে যদি আপনারা আসেন, যদি থাকতে চান, তো কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, চেক করে নিতে পারেন। চলুন এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝখানে শেয়ার করতে পারেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।